हेलो दोस्तों, कैसे हो आप सब। तो चले आसलाम आबार नतून बेथुआ डहरी अभयारण्य, बेथुआ डहरी वाइल्ड लाइफ सैंचुआरी, जेखाने आछे विभिन्न रकमेर पशु पाखी, क्रोकोडाइल, मयूर और अनेक किछु। हरिणटा नेই मने हय, किछु किछु अनेकेई बोलछिलो जे हरिणटा नेই। एबार अनेके एखाने बोललो जे किछु किछु माने अनेक प्राणी नेই। तो যাই হোক, আমি এখন বলতে পারছি না ভিতরে কি আছে। সেই সুদূর বনগাঁ থেকে 100 কিলোমিটার পাড়ি দিয়ে আমি এখানে চলে এসেছি দেখার জন্যে। আজকে ছুটি আছে, তো বেরিয়ে পড়েছি। ছুটি মানেই আমি বেরিয়ে পড়ি ব্লগ করতে, তোমাদেরকে কিছু ভিডিও দেখাতে। তো চলো ভিতরে কি কি আছে লং ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, টাটা, বাই। তো এই হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য, নদিয়া মুর্শিদাবাদ বন বিভাগের মধ্যে পড়ে। এটা বেথুয়া ডহরি যে এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এইটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর হাই রোড, বহরমপুর চলে যাচ্ছে, তারপরে সোজা চলে যাচ্ছে তোমার শিলিগুড়ি। তো গলার অবস্থাটা আমার খারাপ আছে, সেইভাবে আস্তে আস্তে ব্লগ তৈরি করছি। আমার ব্লগ আমার গলার জন্য ডাক্তারও দেখাতে হয়েছে, বেশি কথা বলতে মানা করেছে। তো চলো ভিতরে কী কী আছে আস্তে আস্তে করে দেখাবো। তো এই হচ্ছে ঢোকার শুরুতে আই লাভ বেথুয়া ডহরি ফরেস্ট। এখানে কিছু কিছু ফটো অনেকেই তুলছে যারা পরিসাজ্যে, তো তাদের জন্যে। পাশে কিছু ফুলের গাছ আছে, বিভিন্ন রকম পাতাবাহারের ফুলের গাছ আছে। তারপরে ওখানে একটা বেথুয়া ডহরি তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ম্যাপ আছে এখানে। তো ম্যাপটা দেখতেই পাচ্ছ, কিছু হরিণের ছবি আছে, আর এই পাশে কুমিরের ছবি আছে। তো কুমির আর হরিণের ছবি আছে, মানে কুমির আর হরিণ আছে এখানে। এখানে ভিতরের এই পোস্টটা গেটে ঢোকার শুরুতেই এইরকমই একটা পরিবেশ। তারপরে এবার আস্তে আস্তে ভিতরে যাব। এখানে গেটে ঢোকার শুরুতেই বন দপ্তরের ফরেস্ট রেঞ্জার আছে, ওনারা বলে যে আপনারা দাঁড়ান, এখানে ওয়েট করুন, আমরা যাব আপনাদের সাথে, গিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো জিনিসগুলো। তো দেখো গাইজ, এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে। আমরা ঢুকেছি সবে। আর এইটা হচ্ছে হরিণ আছে, বললো যে এখানে তোমরা দেখতেই পারবে দূরে হরিণ আছে, তবে একটু হরিণ দেখার জন্য লক্ষ্য করতে হবে। ভিতরে অনেক গভীর অরণ্যের মধ্যে হরিণটা আছে। আর বিভিন্ন রকমের গাছপালা আর বিশাল ঘন জঙ্গল, ভীষণ ঘন জঙ্গল। তো একটু একটু করে দেখাবো যা যা আছে। একটা লং ভিডিও তো হতেই চলেছে। তো ওই যে আমার বন্ধু, আর সামনে ওই যে আরও অনেক লোক আছে। একটু হাই করে দে। হাই ফ্রেন্ড। যাই হোক, অগ্রসর হচ্ছি, বাট এখানে কোনো হরিণ কিছু দেখতে পাইনি এখন। আমার সাজ গরমে একদম টাপ টু টাপ, পুরো যা ঘামছি, প্রায় ট্যান পড়ে গেছে। প্লাস আবার মানে তো আপনাদের এদিকে মানে কি বলবো, বিশাল গরম, ভীষণ গরম। মানে এখানে আসতে গেলে আপনাদের শীতকালে আসাটা খুব ভালো, কিন্তু আমি তো ঘুরতে ভালোবাসি। ওইসব ওয়েদার কোনো কিছু ওয়েদার ওসব কোনো কিছু মানি না। আজকে নীল পুজো, এই না নীল না সরি, আজকে চড়ক। তো আজকে স্কুলে ছুটি আছে, আমার বেরিয়ে পড়েছি বেথুয়া ডহরি অভয়ারণ্য। এই দেখো অনেক গভীর বন। তো আস্তে আস্তে চলো দেখাতে থাকছি। এখানে একটা আছে বিশেষ সতর্কীকরণ, দেখে নাও আপনারা, তোমরা পড়ে নাও একটু। তো দেখো আস্তে আস্তে এখানে চোখে পড়লো একটা ঘড়িয়াল এখানে থাকে। ঘড়িয়াল এই পুকুরটাতে, ঘড়িয়াল মিন্স একটা কুমিরের একটা প্রজাতি। এই পুকুরটাতে কুমির আছে, কিন্তু কুমিরটা যে কোথায় আছে আমি তো খুঁজেই পাচ্ছি না। কোথাও একটা চুপকি সারে সিক্রেটলি কোথাও একটা লুকিয়ে আছে হয়তো। তো যদি দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই ক্যামেরায় দেখাবো, ঠিক আছে? তো যাই হোক চলো। এই দেখো গভীর অরণ্য, ওখানে মনে হচ্ছে সামনে খুলছে। দাঁড়াও এক সেকেন্ড। বিশাল ঘন জঙ্গল, ভীষণ। আস্তে আস্তে ওখানে একটা আতা গাছ দেখলাম। আতা গাছটা খুব সুন্দর। ছোটোবেলায় খুব মানে আগে আতা খেয়েছি, এখন তো বন্ধুরা সত্যি কথা বলতে আতা পাওয়া যায় না। আর এই যে সবাই এখন ওই আসার সময় আমাদের ফরেস্ট রেঞ্জার, উনি যে ফরেস্ট গার্ড আছে, উনি বলছিলেন যে এখন ফ্রি করে দিয়েছে। তো তোমরা যারা আসবে তারা অবশ্যই চলে আসতে পারো, কারণ এখন রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট তোমার এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আসার জন্য ফ্রি করে দিয়েছে, কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে। তো উনি বললো যে আস্তে আস্তে মানে এখন ফ্রি অফ কস্টে এসছে বলে, তো মানে ওনারা আমাদেরকে এখন গাইড করেন, কারণ গাইড ছাড়া এখন আসা যায় না। কারণ অনেক ছেলেপিলে আছে, অনেক ছেলেরা আছে যারা এসে এখানে ভিতরে জঙ্গলের ভিতরে হরিণ শিকার করে, যারা আছে আততায়ীরা, তারা হরিণ শিকার করেছিল একবার, এই জন্য কেস খেয়েছিলেন। সেই জন্য বললো যে আমরা গাইড হিসাবে আসি। আর প্লাস ভিতরে অনেকে যদি নেশা টেশা করতে চায়, মানে নেশা টেশা করে ফেলে, তো সেই কারণে ওনারা আমাদেরকে গাইড করে নিয়ে আসছে।
তো এই হচ্ছে ঘড়িয়ালের হচ্ছে তোমার দৃশ্য। এই পুকুরটা তো একদমই পুরো শ্যাওলায় ভর্তি, কিন্তু আমি কোনো ঘড়িয়াল কোনো কুমির দেখতে পাচ্ছি না, সত্যি কথা বলতে। এখন কি গরমকালে কোনো পুকুরে জল পড়ে নাকি? তো চলো দেখি আর কি দেখা যায়। যদি ঘড়িয়াল দেখতে পারি তো তোমাদেরকে নিশ্চয়ই ক্যামেরায় দেখাবো। দেখো গাইজ, পুরো একদম এতটা ঘন জঙ্গল না, তোমরা মনে হয় জীবনেও কোনো দিন দেখোনি। তো পুরো একদম সুন্দরবনের মতো বিশাল বড় ঘন জঙ্গল। জানি না হরিণ আছে কি না, হরিণের তো মানে এখনও সন্ধান পাইনি। আর আমরা ঘড়িয়াল একটুখানি মুখ তুলেছিল, কিন্তু দূর থেকে সেটা মোবাইল ক্যামেরায় দেখানো সম্ভব ছিল না, পসিবল ছিল না। তো এই দেখো যাচ্ছি আস্তে আস্তে ভিতরে, এই রাস্তাটা এরকমই আস্তে আস্তে এগোচ্ছি দেখি সামনে কোনো ডিয়ার হরিণ পাওয়া যায় কি না, দেখার সুযোগ সন্ধান। আমার ভাগ্য তো খুব ভালো, সুন্দরবনে যখন গিয়েছিলাম তখন কোনো হরিণের দেখা রয়্যাল বেঙ্গল টাইগারের তো কোনো দেখা পাইনি। আর দেখি আজকে কোনো হরিণের দেখা পাই কিনা। তবে জঙ্গল এত ডিপ না, এত ডেন্সিটি, এত ডেন্স যে ভিতরটা দেখলে তো তোমরা যদি সামনাসামনি দেখতে তবে তোমরা মানে একদম বুঝতে পারতে কতটা ডেন্সিটি ব্যাপক। যাই হোক, তো চলো একটু এগোতে থাকি। তো এই যে আমরা হাঁটছি, তো এই যে যাই হোক চলো এগোতে থাকি। এগোতে বাকিটুকু কি আছে ভিতরের দিকে একটু দেখাবো। এই দেখো হরিণের খাবার দেওয়া হয়, আর এই এখন শুকনো পাতা বনের মধ্যে সাপ আছে কিনা আমি তো ভীষণ ভয় পাচ্ছি। তো যাই হোক, আমাদের এই রেঞ্জার বললো, ফরেস্ট গার্ড বললো যে এখানে টিকিট কেটে নাকি ভিতরের দিকে নিয়ে যাওয়া হয়। তো আমরা তো ফ্রিতে ঘোরাচ্ছে, টিকিট কেটে যদি কোনো কিছু পোকামাকড় কিংবা যদি সাপে কামড়ায় তাহলে তোমাদের হচ্ছে চিকিৎসা আছে। আর এই যে খাবারগুলো দেওয়া আছে, এই খাবারগুলো হচ্ছে তোমাদের হরিণের খাবার দেওয়া আছে। আর এই যে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে এখন উঠবো একটু বন্ধুরা, উঠে পুরো জঙ্গলটা দেখাবো। কাকু একটু ওয়াচ টাওয়ারটা দেখে আসছি, আমি চিন্তা করতে পারছি না, আমার গলা বেশি আওয়াজ করলে হবে না, তুই বলে দে তো। আমরা ওয়াচ টাওয়ারটা দেখে আসছি, এই যে ওয়াচ টাওয়ারে উঠছি। কাকু একটু ওয়াচ টাওয়ারে দেখে আসছি, ঘুরতে এসছে একটুখানি ঘুরতেও দেবে না, ওই শুধুমাত্র রেঞ্জার। উঠবো না মানে আবার, এই দেখো এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের দোতলা, আর একটাখানি উপরে উঠবো, আর একটা এই দেখো আসছি কাকুটা বলেছে আমাদের, আর কিছুই তো দেখতে পেলাম না। এই দেখো সুন্দরবনের মতো সেই ওয়াচ টাওয়ারে উঠেছি, হোগলা পাথার মতো। আর এটা চারিদিকে ওয়াচ টাওয়ারের উপরে চারিদিকে একটুখানি দেখানোর চেষ্টা করছি বনটা কেমন। এই বারবার করে ডাকছে চলে আসেন করে, কিছুই দেখতে পেলাম না। তো চলো বন্ধুরা হ্যাঁ নামতে শুরু করি। দেখো ওয়াচ টাওয়ার দিয়ে নামছি, বিশাল এ তো খুব ভয়ের জিনিস। আমি ক্যামেরাটা একটু বন্ধ করে তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি।